আজকে আমরা প্রগ্রেস ট্র্যাকার নিয়ে আলোচনা করব। তো প্রগ্রেস ট্র্যাকার কি সেটা যদি আমরা সিম্পলভাবে এক নজরে চিন্তা করি, লাইক আমরা যখন আমাদের পেজটাকে স্ক্রল করতে করতে নিচে নামি তখন একটা পার্সেন্টেজ যায়। লাইক আমরা এই প্রগ্রেস ট্র্যাকারটাকে যে কোনো একটা অপশনের আগে নেই, তারপরে আমরা দেখব। সাপোজ আমরা আমাদের এইটাতে আমরা প্রোডাক্টে রাখবো না, অবশ্য এটা বাদ দিলাম। দেন এটাতে এসে আমরা নিচে লাইক আমরা সবার সেকশনের নিচে এসে একটা স্ট্রাকচার নিব। স্ট্রাকচারের ভিতরে জাস্ট আমরা একটা উইজেট অ্যাড করব, সেটাকে দেব ট্র্যাকার, প্রগ্রেস ট্র্যাকার। সো প্রগ্রেস ট্র্যাকারটা লেখার পর এখানে এসে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে বাই ডিফল্ট দেখো কালারটা একটু দেখতে পাচ্ছ, এটা কিন্তু চলে যাচ্ছে, বাট সমস্যা হচ্ছে দেখো এখানে কিন্তু পার্সেন্টেজ কমতেছে বাড়তেছে, কিন্তু যে সমস্যাটা এটা কিন্তু সাথে সাথে চলে যাচ্ছে। যদি এরকম চলে যায় থেকে যায় তো আমাদের তো জিনিসটা বেশি একটা মনে হবে না সুবিধাজনক, রাইট? সো এই জন্য আমাদের কি করা উচিত, আমরা সেম প্রগ্রেস ট্র্যাকারে যাব, যাওয়ার পরে আমরা যে স্ট্রাকচার নিয়েছিলাম না বা কন্টেইনার, সেই কন্টেইনারে ক্লিক করব। কন্টেইনারে ক্লিক করার পর অ্যাডভান্স স্টেপে চলে আসব। দেন অ্যাডভান্স থেকে আমরা মোশন ইফেক্টে চলে যাব। মোশন ইফেক্টে যাওয়ার পর স্টিকি নামে একটা অপশনস আছে, এখানে ক্লিক করে আমরা টপে দিব, এবং টপে দেওয়ার সাথে সাথে এই স্টিকিটা সবসময় আমাদের এই যে দেখো সবসময় এটা উপরেই থাকবে। আর স্টিকি মানে আমরা তো জানি, রাইট? সো আমরা এই সিস্টেমটা ডেস্কটপে, ট্যাবলেটে, মোবাইলে সবগুলো ভার্সনেই চাচ্ছি দেখাইতে। সো ডোন্ট ওয়ারি, এরকম থাকুক। সো এটা দেখার পর আমরা জাস্ট অ্যাপ্লাই দিয়ে দিব। অ্যাপ্লাই দেওয়ার পরে আমরা যদি এবার একটু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে তাকাই তাহলে দেখো কীরকম লাগে। লাইক আমরা যদি এখন একটু হোভার করি, দেখো আমাদের সেই পেজটাকে হোভার করলে সুন্দর একটা কালার চলে যাচ্ছে। যদি একটু বড় করে দেখাই, ওয়াও অসাম, রাইট? সো এই জিনিসটা কিন্তু এলিমেন্টর ফ্রি ভার্সন দিয়ে হবে না, অবশ্যই প্রো ভার্সন দিয়ে। আর প্রো ভার্সনটা কিনতে হলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। তো যাই হোক, এখানে এরকম দেওয়া আছে, আমরা জাস্ট এরকম দেখলাম, বাট এখানেই তো শেষ না, আরও তো কত কাজ রয়েছে, তাই না? সো এর জন্য আমরা আবারও এডিটর চলে যাব। এডিটে যাওয়ার পর আমরা আমাদের স্টিকিতে জাস্ট ক্লিক করব। স্টিকিতে ক্লিক করার পর আমরা স্টিকির কিছু কন্টেন্ট এবং স্টাইল স্টেপ বাই স্টেপ শিখব। তো এখানে দেখতে পাচ্ছ হরিজন্টাল অপশন আছে, আমরা সার্কুলার অপশন দিতে পারি, বাট এই মুহূর্তে আমরা সার্কুলার অপশনটা দিব না। দেখো কমতেছে বাড়তেছে, সো এরকম কমে বাড়ে, বাট সার্কুলারটা আমরা এই মুহূর্তে দিব না, সার্কুলারটা একটু পরে দেখাই। সো হরিজন্টালটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেন প্রগ্রেস রিলেটিভ টু এন্টায়ার পেজ। এন্টায়ার পেজ মানে হচ্ছে তুমি যেই পেজে থাকবা ওই পেজেই, ওকে? সো তুমি যেহেতু হোম পেজে ডিজাইনটা নিয়েছো, সো ডোন্ট ওয়ারি, হোম পেজে এই ডিজাইনটা অ্যাপ্লাই হবে, অর্থাৎ এই প্রগ্রেস বারটা। যদি তুমি অন্য কোনো কন্টেন্টের দিকে যাও সেটা আমরা দেখব, ওকে? যাই হোক, এতটুকু আসলো। আসার পরে ডিরেকশনটা যদি আমরা খেয়াল করি, দেখো ডিরেকশনটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখো এটা কি কমতেছে বাড়তেছে ডান দিকে। এখন যদি আমরা লেফটে দেই তাহলে উল্টাটা হয়ে যাবে। ও বাই ডিফল্ট লেফটেই থাকে, আমরা যদি রাইটে দেই এখানে আসবে, তাই না? এখন দাও এই দিক থেকে কমতেছে। সো এটা আমরা বুঝি সবাই, তাই না? দেখুন হচ্ছে পার্সেন্টেজ। এখন যদি পার্সেন্টেজ নিয়ে আলোচনা করি, জাস্ট আমরা পার্সেন্টেজে ক্লিক করব, জাস্ট গো করার পরে পার্সেন্টেজের অপশনটা এতক্ষণ কিন্তু ছিল না। দেখো এখানে কিন্তু কোনো ধরনের পার্সেন্টেজ ছিল না। লাইক এই পেজটা আমরা কত বড় লেন্দি বা পড়তেছি, কত অংশ পড়েছি। সাপোজ মনে করো এই পেজটা হচ্ছে 100%, রাইট? তুমি উপর থেকে নিচে আস্তে আস্তে কত পার্সেন্ট চলে এসেছো এরকমটা কিন্তু এখানে কোনো কাউন্ট নাই, বা তোমাকে অ্যাভারেজ একটা সিস্টেম দেখাচ্ছে না, তাই না? জাস্ট এটা দেখে তুমি বুঝতে পারতেছো। কিন্তু অ্যাডভান্স লেভেলে যদি আরেকটু চিন্তা করো, তোমাকে তারা বলতেছে তুমি এই পেজের এতটুকু স্ক্রল করেছো এত পার্সেন্ট পর্যন্ত, তাহলে পার্সেন্টেজটাকে ওপেন করে দেব। দেন এখানে দেখো পার্সেন্টেজটা চলে আসছে। এখন দেখো একটা হোম পেজের অর্থাৎ নির্দিষ্ট প্রগ্রেস বারে আমি 8% রিড করেছি বা ব্রাউজ করেছি। যদি নিচে যাই 19, আবারও যাই 40, 54, দেন হচ্ছে 73, এরকম আসলো, রাইট? ওকে, ডান। সো এটাকেও কিন্তু আমরা প্রগ্রেস বারটাকেও কিন্তু করতে পারি, লেফটে দিতে পারি, ওকে? সো ডোন্ট ওয়ারি, ভয়ের কারণ নাই।
আমরা রাইটেই দিই বাই ডিফল্ট যেভাবে আছে। এই হচ্ছে এতটুকু অংশ। এখন এটার ব্যাকগ্রাউন্ডের কালারও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডের কালার যদি আমরা চেঞ্জ করি, ট্র্যাকারের ব্যাকগ্রাউন্ড কালার, প্রগ্রেসের ইন্ডিকেটর, এই টাইপের ইন্ডিকেটরের কালারটা যদি আমরা দেখি কী রকম কালার হয়, লাইক এই যে দেখো ইন্ডিকেটর, রাইট? এই যে ভিতরে যে কালারটা এটা হচ্ছে ইন্ডিকেটর, রাইট? দেন ব্যাকগ্রাউন্ডের কালারটা কি বলো তো? ব্যাকগ্রাউন্ডের কালারটা হচ্ছে তোমার, আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে দিতে পারি এরকম। ওকে, ডান। সো ব্যাকগ্রাউন্ডের কালারটা বাই ডিফল্ট হোয়াইট থাকে, হোয়াইটটাই রাখলাম, সুন্দর লাগে এটা। দেন আমরা এরকমও করতে পারি তোমার বর্ডার দিয়ে, তোমার এটাতেও আমরা কালারটা তুলে দিই। কালারটা তুলে দেওয়ার পর আমরা জাস্ট এরকমটা করি, ওয়াও, ডান। এরকমটা করতে পারি, যে হালকা হালকা একটু কালার দিতে পারি, যেন খুব কঠিন বাজেভাবে না দেখায়। দেখো পার্সেন্টেজ যেহেতু যাচ্ছে, দেখতে সুন্দর লাগতেছে, তাই না? আচ্ছা, ডান। এভাবে করা যেতে পারে। আবার যদি বর্ডারটা দিই সলিড দেওয়ার পর যদি 1% দেই, দেন দেখো একটা বর্ডার চলে আসছে, ঠিক আছে? সো এরকমটা করা যেতে পারে। তারপরে দেখো প্রগ্রেস বার ট্র্যাকারের ব্যাকগ্রাউন্ডের কালার। সো ব্যাকগ্রাউন্ডের কালারটাও তো আমরা চেঞ্জ করতে পারি, বক্স শেডো ইচ্ছে করলে নিতে পারি। জাস্ট এখানে বক্স শেডো নিলাম, বক্স শেডো হরিজন্টাল, এটা অ্যাকচুয়ালি এখন বোঝা যাবে না, আমরা ওই যে বক্স শেডোটা নিয়েছি এখানে বুঝতে পারছি, রাইট? তো তারপরে কি হবে, আমরা যদি একটু নিচের দিকে যাই বা ট্র্যাকারের অপশন থেকে কন্টেন্টে যাই, কন্টেন্ট দ্যাট মিনস ওই যে পার্সেন্টেজটা, ওকে? এইটার কালারটাকে আমরা হোয়াইট করে দিতে পারি, বা এই যে ব্লু বা রেড করে দিতে পারি, ডান, রাইট? এভাবে আমরা, ঠিক আছে? আমরা এটা নিচে আসব। সো এখানে যদি দেই ট্র্যাকার, পোস্ট ট্র্যাকার, এটা নিচে, এটার ভিতরে। এখন এখানে যদি আমরা দিই সার্কুলার এবং ইন্টারপেজ, ওয়াও, ডান। এবার কিন্তু খেয়াল করো, এটাকে আমরা যদি একবার বলি তুমি থাকবা মোশনে, টপে থাকবা, ওকে? যখন আমরা হোভার করব, লাইক সেভ দিলাম। এটা আপাতত তো আমরা রাখতেছি না, জাস্ট দেখার স্বার্থে। দেন এখানে পার্সেন্টেজটা আমরা দিয়ে দেব, কমিশনটা। দেন এটাকে একটু ডিজাইন করতে পারি, প্রগ্রেস বারের সাইজটাকে একটু বড় করতে পারি, এবং প্রগ্রেস বার ইন্ডিকেটরটাকে একটু মোটা করে দেই, এবং ব্যাকগ্রাউন্ডটাকে দিলাম। সো এটা কীরকম হয়, এই যে দেখো নিচ থেকে। সো এটাকে যদি আমরা এখানে না দিয়ে কপি করে উপরে গেলাম, এটার ভিতরে রাখি, পেস্ট, উপরে চলে গেল না, ডান, চলে যাক, সমস্যা নাই। জাস্ট এখানে যাওয়ার পরে পোস্টের উপরে দেব, এইবার ডান চলে আসছে। এবার খেয়াল করি, আমরা দেখো পোস্টটা পড়তেছিলাম, এই যে পোস্টটা যদি আমরা পড়ি, দেখো কত পার্সেন্ট এই পোস্টটা আমরা পড়তেছি, এটা কিন্তু আমাদের সামনে শো আপ করতেছে, তাই না? এই যে ট্র্যাকারটা নিয়ে কিন্তু আমরা এতক্ষণ জগা খিচুড়ি গুছাই ফেলছিলাম। সো যাই হোক, ডন্ট ওয়ারি, ব্যাপার না। আমরা এই যে অংশটা দেখতে পাচ্ছি, একটা পোস্ট কত পার্সেন্ট দেখতে পাচ্ছি, এটা বাই ডিফল্ট হয়তো আমরা দেখতেছি না। এদিকে আসবো, আস্তে আস্তে আমাদের দেখা শুরু হবে, দেখছো? এই যে আমাদের পোস্টটা আমরা দেখে ফেলছি, এই পোস্টের ভিতরে দিতে হবে। এখন তুমি এই পোস্টের ডিজাইন কাজ করতে চাচ্ছ, এখানে এসে দেখাবা, সো এটা ডোন্ট অ্যালাউ। সো আশা করছি প্রগ্রেস ট্র্যাকারটা কীভাবে আমাদের ওয়েবসাইটে ইউজ করা যেতে পারে, একটু কাস্টমাইজেশন বা কালার চেঞ্জ করলেই আশা করছি এটা খুব সুন্দর করেই আমরা চেঞ্জ করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ।